আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের কিছু বেসিক, একদম যারা বিগিনার তাদের জন্য কিছু বেসিক তথ্য নিয়ে আমি আজকে এসেছি। তো ভাই চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো এর জন্য আমাদের মাইক্রোসফট এক্সেলটা ওপেন করে নিতে হবে। দেন গাইস এরকম একটি ইন্টারফেস আসবে। দেন আমাদের যে বিষয়টি করতে হবে, দেন আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের একটি নতুন ফাইল নিয়ে নিতে হবে। তো আমরা একটি নতুন মাইক্রোসফট এক্সেল এর ফাইল ক্রিয়েট করে নিই। এর জন্য আমাদেরকে ফাইল মেনুতে যেতে হবে। দেন এখানে নিউ একটি অপশন আছে, নিউতে ক্লিক করতে হবে। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, দেন ক্রিয়েট। দেন আমরা ব্ল্যাঙ্ক একটি ওয়ার্কবুক নিয়ে ক্রিয়েটে ক্লিক করব। দেন গাইস এখানে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাঙ্ক মাইক্রোসফট এক্সেল ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা যেভাবে কাজটি করবো সেটি আমাদের আমি আজকে আপনাদের একদম নতুন কিছু তথ্য আপনাদের দেখাবো। সেটি হচ্ছে, তো ভিউয়ার্স আজকে আমরা হোম বাটনের কিছু বেসিক সম্পর্কে জানবো। এখানে আমরা এই যে উপরে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে গিয়ে এখান থেকে আমরা ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারি। আমরা কি ফন্ট ইউজ করব, ক্যালিগ্রাফি অথবা ক্যামব্রিয়া বা রিয়াল। তো এটা নিয়ে আমি যদি এখানে কিছু লিখি, তো গাইস, তো এখানের ফন্টগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। তো আমি যদি এটা দিই, তো গাইস দেখতে পাচ্ছেন এখানে ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে অন্য একটি ফন্ট দিই, তো গাইস এখানে দেখতে পারবেন যে আপনার ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। দেন গাইস এখান থেকে আপনারা এই মেনুতে ক্লিক করে আপনাদের ফন্টের লেখার সাইজগুলো একটু বড় করতে পারেন। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমি আমার লেখার সাইজটি একটু বড় করেছি। এখান থেকে আপনারা আপনাদের ফন্ট সাইজটি একটু বড় করে নিতে পারেন। দেন গাইস আপনারা ফন্ট কালার করার জন্য আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে ফন্ট কালারে গিয়ে আগে ফার্স্ট আপনাদের যে এক্সেলে বা যে সেলে আপনাদের লেখাটি আছে সেই সেলে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনাদের ফন্ট কালারে চলে যেতে হবে। দেন এখান থেকে আপনারা ফন্ট কালারটি আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেন গাইস এখানে থিম কালার নামক একটি অপশন আছে, আপনারা চাইলে আপনাদের এক্সেল এর যে সেলটি আছে সেটির একটি থিম কালার দিয়ে দিতে পারেন। তো এখানে আমি ইয়েলো কালার দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমার এখানে এক্সেল শিটটির একটি সেল কালার পেয়ে গেছে। দেন গাইস আমার এই লেখাটি আমি যদি এখন বোল্ড করতে চাই, তার জন্য যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে এখানে যে বোল্ড অপশন আছে, আমরা এখানে যদি বোল্ডে ক্লিক করি তো গাইস দেখতে পাচ্ছেন আমার লেখাটি বোল্ড হয়ে গেছে। দেন গাইস আনবোল্ড করার জন্য এখানে আবার ক্লিক করতে হবে, দেন আনবোল্ড হয়ে যাবে। এই লেখাটি ইতালিক করতে হলে এখানে আমাকে ইতালিকে চাপ দিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে লেখাটি ইতালিক সিস্টেমে হয়ে গেছে। দেন এটি যদি আনইতালিক করতে চাই তাহলে এটিকে এখানে ক্লিক করলে এটি হয়ে যাবে। দেন গাইস এই লেখাটিকে যদি আন্ডারলাইন করতে চাই তো এই আন্ডারলাইনে ক্লিক করলে গাইস দেখতে পাচ্ছেন আমার লেখাটি আন্ডারলাইন হয়ে গেছে। দেন সেম ভাবে আন্ডারলাইনটি রিমুভ করার জন্য জাস্ট আন্ডারলাইনে এখানে ক্লিক করলে আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে। দেন এই লেখাটি আমি যদি একটি মার্জিন দিতে চাই তার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি যদি লেখাটির মার্জিন দিতে চাই তো এর জন্য আমাকে ফার্স্টে সেলটি সিলেক্ট করতে হবে। দেন এই যেখানে একটি অপশন আছে বাটম বর্ডার, তো বাটম বর্ডারে গিয়ে আমি যদি এখানে অল বর্ডারে ক্লিক করি তো গাইস দেখতে পাচ্ছেন এই যে এখানে যে কোনো একটি বর্ডার ছিল না। তো এখানে কোনো বর্ডার ছিল না, এখানে অলরেডি একটি বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো গাইস এইভাবে এখানে বর্ডার ক্রিয়েট করতে চাই। দেন এখান থেকে যদি আমি আনবর্ডার করতে চাই তো সেম ভাবে বর্ডারসে গিয়ে আমি নো বর্ডার ক্লিক করব। দেন গাইস এখান থেকে অল বর্ডারস উঠে যাবে। দেন গাইস এখানে আরো একটি বিষয় আছে, সেটি হচ্ছে আপনার লেখাগুলো আপনি যদি টপ অ্যালাইনে করতে চান তার জন্য এটা সিলেক্ট করবেন। দেন আপনি যদি মিডল অ্যালাইনে দিতে চান তাহলে এটা দিবেন। আর যদি আপনারা একদম বটম অ্যালাইন করতে চান তাহলে এটাতে ক্লিক করলে আপনাদের লেখাগুলো বটম অ্যালাইনে চলে যাবে। দেন গাইস অ্যালাইন টেক্সট লেফট, আপনারা যদি লেখাটি আপনাদের লেফটে রাখতে চান তো এখান থেকে আমি একটা সংখ্যা দিলাম 6।
তো এই লেখাটি যদি আমি এখন লেফট নিতে চাই তার জন্য এই যে অ্যালাইন লেফটে ক্লিক করতে হবে। অ্যান্ড এই 6 লেখাটি যদি আমি এখন মিডিলে নিতে চাই তার জন্য এই যে অ্যালাইন মিডিলে ক্লিক করতে হবে। দেন এই লেখাটি আমি যদি আবার 6 লেখাটি যদি একদম রাইটে নিতে চাই তার জন্য আমাকে অ্যালাইন রাইটে ক্লিক করতে হবে। গাইজ কোনো একটি লেখাকে আপনি কপি করতে চাইলে কন্ট্রোল প্লাস সি ইউজ করবেন। কন্ট্রোল প্লাস সি করলে আপনার লেখাটি কপি হয়ে যাবে। দেন আপনি লেখাটি পেস্ট করতে হলে কন্ট্রোল প্লাস সিতে চাপ দিবেন, দেন আপনার লেখাটি পেস্ট হয়ে যাবে। আপনি চাইলে গাইজ আপনার লেখাটি কাট করে নিতে পারেন, তার জন্য কন্ট্রোল প্লাস ইউজ করবেন, কন্ট্রোল প্লাস এক্স ইউজ করবেন, দেন আপনি কন্ট্রোল প্লাস ভি দিয়ে দেবেন, আপনার লেখাটি কাট হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের মাইক্রোসফট এক্সেলের একদম ফার্স্ট বিগিনিং এ কিছু তথ্য নিয়ে। আসলে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।